আমি মাঝে মাঝে আশঙ্কা করি, যদি এখন বর্তমান বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো যদি মুসা আলাইহিস সালামের জমানায় থাকতো, কি যে অপপ্রচার করতো। বলতো হুজুরও মানুষ মেরে লায়, ঠিক না ভাই? ঠিক কথা কয় না ঠিক না? এখন তো মিডিয়াগুলো সব হুজুরদের পিছনে লাগছে, কোন হুজুর কয় বিয়া করছে এগুলো নিয়ে টল করতেছে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, খুব সাহসী বক্তা, নৃত্যকুমার রফিকুল ইসলাম মাদানী, নাম শুনছেন না? আওয়ামী লীগ সময় অনেক নির্যাতিত হয়েছে, অনেক জুলুম সহ্য করতে হয়েছে ওনার। তো উনি ইদারিং 2 বিয়ে করছেন। উনি এই কথাও বলছেন, খোলাসা করছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য আমি 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ওমর সুবহানাল্লাহ, ফেসবুক খুললে রফিকুল ইসলাম মাদানী 2 বিয়ে করছে। বেচারায় বলতেছে আমি গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিবাহ করেছি। আল্লাহ তো সেই অনুমোদন দিয়েছে, কি কোন ঠিক না? আল্লাহ তো অনুমোদন দিয়েছে। সূরা নিসা খুলে দেখেন, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তোমরা মাসনা 2টা, ওয়া সুলাসা ওয়া রুবা 2টা অথবা 3টা অথবা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবা। আল্লাহ যেখানে অনুমোদন দিয়েছে সেখানে আমরা এমনভাবে টল করতেছি মনে হচ্ছে বিয়ে করা জায়েজই নেই। বাংলাদেশে মিডিয়াগুলো অবস্থা হলো এই। আমি আতঙ্ক হই, মুসা আলাইহিস সালামের জমানায় যদি মিডিয়াগুলো থাকতো কি যে অপপ্রচার করত। মুহতারাম হাজিরিন, মিডিয়াদেরকে আমরা বলতে চাই, যারা সাংবাদিক আছে, এটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকা, যখন কোনো সংবাদ আসবে সেটাকে যাচাই বাছাই না করে তোমরা সংবাদ প্রচার করবা না। কিন্তু তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কিছু টাকা দিলেই তারা খবর নিউজ উল্টাই দেয়। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। বেচারা বিয়া করছে, এই নিয়ে টল শুরু হয়ে গেছে, খাইয়ার কাম পায় না। আমাদের দেশের মিডিয়াগুলো অবস্থা হলো তারা আলোচনা থাকার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই বাছাই করে না, ঠিক কিনা? তাদেরকে আমরা বলতে চাই, তোমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেখানে কাজ করো। বর্ডার গার্ডে দেখো 2 মাস 3 মাস পর পর আমাদেরকে ভারত লাশ উপহার দেয়, কয়েকদিন পর পর আমাদেরকে লাশ উপহার দেয়, সেইটা প্রচার করো না। আরেকজন কয়টা বিয়া করছে, ওই প্রচার আজকে লেগে গেছে। কয়েকদিন আগে 2 জন মানুষকে মারছে না, গতকাল কয়েকজন মানুষকে মারছে। এটা নিয়ে কোনো প্রচার নাই, এটা নিয়ে কোনো নিউজ নাই। কিন্তু কে কয়টা বিয়া করছে, কার মাইয়া কোন দিকে গেছে, কে টিকটকার, এগুলো নিয়ে আজকে আমাদের সমাজের মিডিয়াগুলো পড়ে আছে। আফসোস, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন।